আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মানসিক দক্ষতার পর্ব ৮ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই পর্বে আমরা সিরিজ সম্পন্নকরণ থেকে বিসিএসে এসেছে এরকম 4টি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। দেখেন, এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে নিম্নের পরের সংখ্যাটি কত হবে। সংখ্যাগুলো হচ্ছে 10, 22, 46, 94। এরপরের সংখ্যা কত? 10, 22, 46, 94। প্রথমে আমি এই সংখ্যাগুলো লিখব। দেখেন, এখানে আমি লিখেছি 10, 22, 46, 94। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় আমরা পাশাপাশি দুইটা সংখ্যার মধ্যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবো, যে কোন সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা আমরা নির্ণয় করার চেষ্টা করবো প্রথমে। তাহলে এই ধরনের অঙ্ক আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। দেখেন, এটি আমরা দুটি পদ্ধতিতে করতে পারি। দেখেন, এখানে এখানে কি করা হয়েছে যে 10 এবং 22-এর মধ্যে সম্পর্ক কি? 10-এর সাথে দ্বিগুণ করলে হয় কত? 20। 20-এর সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে কিন্তু 22 আসতেছে। তার মানে 10 এবং 22-এর সাথে সম্পর্ক হচ্ছে এর দ্বিগুণের সাথে 2 যোগ। 22 এবং 46-এর সাথে সম্পর্ক কি? দেখেন, 22-এর যদি আমরা দ্বিগুণ করি কত আসবে? 44। 44-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে আসবে কত? 46। আবার 46 এবং 94-এর সাথে কি সম্পর্ক? 46-এর সাথে আমরা যদি দ্বিগুণ করি, 46-এর সাথে দ্বিগুণ করলে আসবে কত? 92। এবং এই 92-এর সাথে আমরা যদি 2 যোগ করি আসবে কত? 94। তাহলে এর পরবর্তী সংখ্যা এখানে কি হবে? 94-এর সাথে অবশ্যই 2 গুণন যোগ 2 হবে। দেখেন, এখানে 2 গুণন যোগ 2, 2 গুণন যোগ 2, তার মানে কি এভাবে এই পরবর্তী সংখ্যাটাও কি আসবে? 94-এর সাথে 2 গুণন, 94 গুণন 2 কত আসে? 8, 9 দুগুণে 18। এর সাথে আমাদের কি করতে হবে? এই 2 যোগ করতে হবে। এর সাথে আমরা যদি 2 যোগ করি কত আসবে? 190। তাহলে এখানে কত আসবে? 190। এটি আমরা আরেকটি পদ্ধতিতেও করতে পারবো। সেটি হচ্ছে, দেখেন, এই 10 এবং 22-এর মধ্যে ব্যবধান কত? 12। 46 এবং 22-এর মধ্যে ব্যবধান কত? 4, 2, 24। 46 এবং 94-এর মধ্যে ব্যবধান কত? 8, 4, 48। দেখেন, এখানে 12, 24, 48। এখানে কি হয়েছে? 12-এর দ্বিগুণ 24, 24-এর দ্বিগুণ 48। তাহলে 48-এর দ্বিগুণ কত হবে? 96। 48-এর দ্বিগুণ হবে 96। তাহলে এখানে এখন আমরা কি করব? এই 96 আর 94 যোগ করব। দেখেন, এখানে 10 আর 12 যোগ করলে 22, 22 আর 24 যোগ করলে 46, 46 আর 48 যোগ করলে 94, 94 আর 96 এখন যোগ করব। যোগ করলে কত আসবে? 9, 4 আর 6, 10 শূন্য, হাতে হচ্ছে 1, 1 আর 9 হচ্ছে 10, 10 আর 9 হচ্ছে 19। তার মানে কত আসতেছে? 190। এভাবে আমরা কি এই অঙ্কটি সমাধান করতে পারবো ইনশাল্লাহ। দেখেন, এই 190 গ নাম্বার রয়েছে। এটি কিন্তু 30তম বিসিএসে এসেছিল। এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি সমাধান করব। এটি 12তম বিসিএসে এসেছিল। প্রশ্নটি হচ্ছে 8, 11, 17, 29, 53। এর পরবর্তী সংখ্যা কত? 8, 11, 17, 29, 53। 8, 11, 17, 29, 53। এর পরবর্তী সংখ্যা কত? এখানে যদি আমরা একটু ব্যবধান বের করি, 8 আর 11 ব্যবধান কত? 3। 11 এবং 17-এর ব্যবধান কত? 6। 17 এবং 29-এর ব্যবধান কত? 12। 29 এবং 53-এর ব্যবধান কত? 24। তাহলে এই 53 এবং এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যার ব্যবধান কত হবে? দেখেন, 3, 6, 12, 3-এর ডাবল 6, 6-এর ডাবল 12, 12-এর ডাবল 24, 24-এর ডাবল করতে হবে অবশ্যই। এখানে কি নিচের যে ব্যবধানগুলো, এই ব্যবধানগুলো দ্বিগুণ হয়ে আসতেছে। তাহলে 24-এর ডাবল কত হবে? 48।
এখন আমরা 48 আর 53 যোগ করবো। 48 আর 53 যোগ করলে কত আসতেছে? 3 আর 8 11 1 হাত হচ্ছে 1 5 6 আর 4 10 101। তার মানে আমাদের এই শূন্যস্থানে কত আসতেছে? 101। দেখেন এই 101 দেওয়া রয়েছে ক নাম্বারে, 101 দেওয়া রয়েছে ক নাম্বারে। এখন এর পরবর্তী প্রশ্ন আমরা সমাধান করব। পরবর্তী প্রশ্ন 23তম বিসিএসে এসেছিল। দেখেন প্রশ্নটি হচ্ছে 1 2 3 5 8 13 21 34 এর পরের সংখ্যা কত? প্রথমে আমি সংখ্যাগুলো লিখব। দেখেন এখানে পাশাপাশি সংখ্যাগুলোর মধ্যে সম্পর্কটা কি, পাশাপাশি সংখ্যাগুলোর মধ্যে সম্পর্কটা কি সেটা আমরা বের করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন এখানে যদি একটু চিন্তা করেন, এই 1 আর 2 আমরা যদি যোগ করি তাহলে কত আসতেছে? 3 আসতেছে। এই 2 আর 3 যদি আমরা যোগ করি তাহলে কত আসতেছে? 5 আসতেছে। এই 3 আর 5 যদি যোগ করি তাহলে কত আসতেছে? 8 আসতেছে। 5 আর 8 যদি যোগ করি কত আসতেছে? 13 আসতেছে। 13 আর 8 যদি যোগ করি তাহলে কত আসতেছে? 21। 21 আর 13, 21 আর 13 যদি আমরা যোগ করি তাহলে কত আসবে? 34। এখানে 34 হবে। আস্তে আস্তে কত? 34। এখন এই 21 আর 34 যদি যোগ করি, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে এখানে কত আসবে? 5 আর 3 3 2 5 55। এখানে কত আসবে? 55। দেখেন এই 55 এখানে ক নাম্বারে দেওয়া আছে। এখন আমরা শেষ প্রশ্নটি সমাধান করব। এটি 44তম বিসিএসে এসেছিল। প্রশ্নটি হচ্ছে 3 5 8 13 21। 3 5 8 13 21 এরপরের সংখ্যা কত? প্রথমে আমি লিখব 3 5 8 13 21। এখন এরপরের সংখ্যা আমাদের নির্ণয় করতে বলেছে। দেখেন এখানেও এইখান থেকে একই কথা। এখানে তাহলে দেখেন 3 এর সাথে 5 এই দুইটা যদি আমরা যোগ করি কত আসতেছে? 8। 5 আর 8 যোগ করলে 13 আসতেছে। 8 আর 13 যদি আমরা যোগ করি 21 আসতেছে। 21 আর 13 যদি আমরা যোগ করি তাহলে কত আসবে? এখানে 34 আসবে। তার মানে এই প্রশ্নের উত্তর হবে 34। দেখেন 34 দেওয়া আছে ঘ নাম্বারে। তো এই ছিল আমাদের এই পর্বের আয়োজন। এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।